2024 লোকসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ঘাটাল। আর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচার এবং বাগযুদ্ধ বেশ জমে উঠেছে। হিরণ চট্টোপাধ্যায়কে দেবকে যতই আক্রমণ করতে দেখা যাক না কেন, দেব কিন্তু প্রথম দিকে হিরণকে ততটা নিশানা করেননি। এরই মধ্যে কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোমাটা ফাটান। শনিবার 18ই মে পশ্চিম মেদিনীপুরের পাঁচখুড়ির সভা থেকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে জল্পনা ছড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থীর সমর্থনে সভাতে শুভেন্দু ঘাটালের তৃণমূল প্রার্থীকে এক হাত নেন। তিনি জানান, ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা ঘাটালের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছাড়ব, আর ওদিন ঘর থেকে বেরোবেন না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স স্যান্ডেলে। যদিও কি বিষয় তিনি ফাঁস করতে চলেছেন তা কিন্তু খোলসা করেননি শুভেন্দু। শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আর ঘাটালের যে হিরো, তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। এরপর থেকেই শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বেশ কয়েকবার এক্স স্যান্ডেলে পোস্ট করেন দেব। ঘাটালের তৃণমূল প্রার্থী একটা পোস্টে লেখেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও। পরের একটা পোস্টে হিরণকে নিয়ে কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে দেব লেখেন, শুভেন্দুদা, তোমার প্রার্থী তো প্রথম থেকে মিথ্যে কথা বলছে, ঢপের ডক্টর, আর কত বোকা বানাবে ঘাটালের মানুষকে। এরপর নির্ধারিত 23শে মে সকাল 9টা নাগাদ শুভেন্দু তার এক্স হ্যান্ডেলে যথারীতি পোস্ট করেন। তার পোস্টে দেবের সঙ্গে এনামুলের গরু চুরির টাকা নিয়ে পোস্ট করেন। এমনকি দেবের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কত টাকা কোন খাতে নিয়েছেন সেই সংক্রান্ত একটা কাগজও পোস্ট করেন তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেব। তিনি বলেন, খুব বোকা বোকা পোস্ট। একই সঙ্গে দেব বলেন, তিনি এই মামলায় অভিযুক্ত নন। তাকে যখন ইডি সিবিআই ডেকেছে তিনি গিয়েছেন। এই বিষয়টা মামলাধীন, তাই এ নিয়ে তিনিও খুব একটা বাইরে মন্তব্য করেননি। এই বিষয়টা একমাত্র ইডি সিবিআই হাইকোর্টের বাইরে আর কারো জানার কথা নয়। দেবের প্রশ্ন, তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়গুলো জানলেন কি করে? শোনাই কি বলছেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব, শুনুন। আমি আমি জানি না কি উত্তর দেব। এটা ভীষণ বোকা বোকা একটা পোস্ট, এবং এটা আমার কোথাও যেন মনে হয় কি এটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে। কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল, সেই তাদের দুটো এজেন্সি ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এইটা শুভেন্দুদা কি করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে, কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের, অ্যান্ড আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস। আমাকে যতবার ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং আমি আশ্চর্য হলাম যে এরকম একটা সেন্সিটিভ, বলবো না, বাট ডকুমেন্টস যেখানে ইডি সিবিআইয়ের কাছে আছে, আমি ডকুমেন্টগুলো আমি নিজেও দেখেছি, এবং আমার যা রিয়াকশন আমি ইডি সিবিআইকে দিয়েও ছিলাম। স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল, প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না যে ডায়েরিটা দেখাচ্ছি। দেব নামে লক্ষ মানুষ হতে পারে,
এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই, ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো, তাতে ওনার বুঝতে সুবিধা হবে। এবং আমার মনে হয় কি ইডি সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে এবং এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে কি বিশাল কিছু আসবে এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিংয়ের যে রাজনীতি কে, এবং আমার মনে হয় এটা দুঃখজনক। মানে এবং শুভেন্দুদার মতন এত পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমি সম্মান সকালে মেসেজও করেছি শুভেন্দুদাকে, এটা কি দরকার ছিল এইসব, মানে কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি লাস্ট ডে। কর্মীদের একটা মনোযোগ খুব দরকার, এবং আমি যদি রিপ্লাই না করি, আমি যদি চুপ করি, যেরকম আমি আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে, আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কি ডকুমেন্ট কেন বেরোলো, তাহলে কোথা থেকে বেরোলো, তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে, কারণ আমার ভোটার আছে, আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে, এবং আমার নিজের ফ্যান্স আছে, আমার নিজের পরিবার আছে। তো আমার মনে হয় কি এইবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই, আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি অবশ্যই নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থীকে হালকা খোঁচাও দিয়েছেন। কুণাল ঘোষ বলেন, দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদি দেব, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তিনি বলেন, কোনো ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কুৎসিত ভাষায় আক্রমণ করে তাদের সঙ্গে সৌজন্য দেখাবো, আর যখন ইটটা আমার ঘাড়ে আসবে, কাদাটা আমার ঘাড়ে আসবে, তখন আক্রমণ করব। এটা বিবেচনা করা উচিত। শোনাই কি বলছেন কুণাল ঘোষ। দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদি দেব, সকলের সঙ্গে ওর ভালো সম্পর্ক, একটা প্রেম বিলিয়ে বেড়ায়, ফলে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। এর আগে এরকম ধরনের মন্তব্য করতে দেখা যায়নি, আজকে তো দেখা গেল প্রথমবার যিনি এরকম ভাবে লিখছেন। দেবকে আগের ধরনের কোনো মন্তব্য, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি শুধু বলবো, কোনো ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে, কুৎসিত ভাষায় আক্রমণ করে, তাদের সঙ্গে সৌজন্য দেখাবো, আর যখন ইটটা আমার গায়ে আসবে, কাদাটা আমার ঘাড়ে আসবে, তখন আমি আক্রমণ করব, এটা বিবেচনা করা উচিত। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।